হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফের একটি সিনেমা নিয়ে চলে এসেছি। সিনেমাটি হলো স্ত্রীর পরকীয়ার ওপরে। সিনেমাটিতে মহিলা একটি ছেলেকে তার সাথে থাকার অনুভূতি তৈরি করে। সে তার স্বামীকে প্রতিদিন প্রতারণা করে। তারা প্রায় তার বাড়িতে দেখা করে এবং একে অপরের সঙ্গ উপভোগ করে। গল্পটি শুরু হয় ক্যাসিকে দিয়ে, যে একটি ঝড়ের দিনে দুর্ঘটনাক্রমে একটি ছেলের মুখোমুখি হয়। ক্ষমা চাওয়ার পর তারা গল্প করা শুরু করে। পল ক্যাসিকে তার জায়গায় আশ্রয় দেয় যতক্ষণ না ঝড় কমে যায়। ক্যাসি সম্মত হয় এবং পল একজন সফল লেখক। সে অসংখ্য অসাধারণ গল্প প্রকাশ করেছে। ক্যাসি একটি বই পড়ার সময় পল তার পায়ের দিকে তাকিয়ে থাকে, যা তাকে অস্থির করে তোলে। যখন ঝড় হয়ে যায় তখন ক্যাসি বাড়ি ফিরে আসে এবং সারা রাত তার স্বামীর সাথে রোমান্সে লিপ্ত হয়। পরের দিন সকালে সে পল সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারে না এবং আবেগপ্রবণভাবে তাকে কল করে। তারা কিছুক্ষণ আড্ডা দেয় এবং সে তাকে আবার তার বাড়িতে আমন্ত্রণ জানায়। তাকে দেখতে আগ্রহী ক্যাসি তার জায়গায় চলে আসে। যখন তারা কথা বলছিল, পল তখন তার হাত ধরার চেষ্টা করে, কিন্তু ক্যাসি বিবাহিত হওয়ায় তার অগ্রগতি প্রত্যাখ্যান করে। অস্বস্তি বোধ করে সে তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। বাড়িতে খাবার তৈরি করার সময় সে পলের সাথে কাটানো সময়ের কথা চিন্তা করে এবং বুঝতে পারে যে তার প্রতি তার অনুভূতি তৈরি হয়েছে। তার স্বামী জানতে পারলে পরিণতি খারাপ হবে বলে আশঙ্কা করে সে। তার সংরক্ষণের সত্ত্বেও সে পরের দিন পলের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। অপ্রত্যাশিতভাবে ক্রিস তার স্বামী তার ঘরে ক্যাসির পোশাক দেখতে পায়। সন্দেহ করে যে সে তাকে না জানি কারোর সাথে দেখা করছে। উদ্বিগ্ন সে তাকে প্রশ্ন করে এবং সে দ্রুত ডাক্তারের কাছে যাচ্ছি বলে দাবি করে। তার ব্যাখ্যাকে সন্দেহ করে ক্রিস ব্যক্তিগতভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে। তিনি ক্যাসির অ্যাপয়েন্টমেন্ট অস্বীকার করে, বুঝতে পারে যে ক্যাসি মিথ্যা বলছে। সে তার পিছনে কাউকে দেখা করতে যাচ্ছে। পল ক্যাসির সাথে দেখা করার পথে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, যারা তাকে দেখে খুশি হয় এবং তাকে একটি কফি শপে আমন্ত্রণ জানায়। এবং যদিও অনিচ্ছুক, ক্যাসি অনিচ্ছায় রাজি হয়। সে দ্রুত পলকে জানায় যে সে তার বন্ধুদের সাথে আছে, তার সাথে দেখা করতে পারবে না। এদিকে পল কফি শপে এসে ক্যাসিকে অবাক করে দেয়। আনন্দিত ক্যাসি তাকে দেখে হাসে, কিন্তু পল যখন টয়লেটে যায় তখন সে তার বন্ধুদের কাছে অজুহাত দেখিয়ে তাকে অনুসরণ করে। তারা একটি উৎসাহী মুহূর্ত ভাগ করে নেয় এবং একটি রোমান্টিকে জড়িত হয়। পরে ক্যাসি তার বন্ধুদের সাথে আবার যোগ দেয়। ক্রিস সন্দেহ করে ক্রিস তার স্ত্রীর অবিশ্বাসিতা ক্যাসির কাজগুলি পর্যবেক্ষণ করার জন্য একজন গোয়েন্দা নিয়োগ করে। ক্যাসি ফিরে আসার পর ক্রিস ক্যাসির সাথে তার আচরণ সম্পর্কে তাকে তার বিজনেস ট্রিপের ব্যাপারে বলে। ক্যাসি শুনে খুশি হয়। সে অবাধে পলের সাথে সময় কাটাতে পারবে। স্পষ্ট দৃষ্টিতে তারা তাদের সম্পর্ক চালিয়ে যায়। যখন গোয়েন্দা বিচক্ষণতার সাথে ফটোগ্রাফারের মাধ্যমে তাদের মুহূর্তগুলো ক্যাপচার করে। কয়েকদিন পরে যখন ক্রিস ফিরে আসে তখন গোয়েন্দা তাকে ক্যাসির সম্পর্কে প্রমাণ দেয়। ক্রিস পলের বাড়িতে যায়, যেখানে তিনি বুঝতে পারেন যে ক্যাসি উপস্থিত নেই। একটি পরিচিত বস্তুর দ্বারা আগ্রহী হয়ে সে পলকে এটির সম্পর্কে প্রশ্ন করে। পল বলেন যে এটি ক্যাসির কাছ থেকে একটি উপহার ছিল। ক্রুদ্ধ ক্রিস ওই বস্তু দিয়ে পলকে আক্রমণ করে। অনিচ্ছাকৃতভাবে তার মৃত্যু আতঙ্কিত হয়ে ক্রিস ঘটনাস্থল থেকে তার আঙুলের ছাপ সরিয়ে দেয় এবং শহরের বাইরে একটি আবর্জনার ডালে পলের লাশ ফেলে দেয়। বেশ কিছুদিন পরে পুলিশ পলের নিখোঁজ হওয়ার বিষয়ে তদন্ত করে ক্যাসির কাছে যায়। তারা তার সাথে তার সংযোগ সম্পর্কে জিজ্ঞেস করে, যেহেতু তার ফোন নম্বর তার ফোন রেকর্ডে পাওয়া গেছে। ক্যাসি অজ্ঞতার ভান করে পলের অবস্থান সম্পর্কে। অসন্তুষ্ট হয়ে পুলিশ একটি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায় এবং অবশেষে পলের সন্ধান পায় প্রাণহীন শরীর। ক্যাসির বাড়িতে ফিরে তাকে আবার প্রশ্ন করে। যদিও ক্যাসি প্রায় পলের বাড়িতে যেতেন, তিনি জোর দিয়েছিলেন যে এটি শুধুমাত্র বই কেনার জন্য। পুলিশের কাছে তার বিরুদ্ধে প্রমাণের অভাব ছিল এবং চলে যায়। একদিন যখন ক্যাসি একটি ড্রাইক্লিং দোকানে তার স্বামীর কোট খুলে ফেলেছে, তখন সে পকেটে লুকানো নিজের এবং পলের ফটোগুলি দেখতে পায়। এগুলো সেই একটি ছবি যা গোয়েন্দা ক্রিসকে দিয়েছিল। বুঝতে পেরেছিল যে তার স্বামী তার সম্পর্কে অবগত এবং তার সম্পর্কে সন্দেহ করেছে। পলের মৃত্যুতে জড়িত ক্যাসি অশ্রুসিক্তভাবে ক্রিসের মুখোমুখি হয়,
সে পলের মৃত্যুর জন্য দায়ী জানতে পেরে তার ক্রিয়াকলাপ স্বীকার করার জন্য তাকে অনুরোধ করে। ক্রিস বিশ্বাসঘাতকতা এবং সত্যর দ্বারা বিধ্বস্ত ক্রোধের কারণে পলকে হত্যা করতে অনিচ্ছায় স্বীকার করেন। ক্যাসি এবং ক্রিস বুঝতে পেরেছিলেন যে তারা উভয় গুরুতর ভুল করেছে। বন্ধুরা, সিনেমাটি খুবই সুন্দর, একবার হলেও দেখবে। আর যদি তোমরা দেখতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে।